নমস্কার বন্ধুরা, পুবালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের খুব সহজভাবে বাটার নান বানিয়ে দেখাবো। আর এটাকে আমি তন্দুরে নয়, তাওয়াতে বানাবো। তাওয়ায় নান সহজেই খুব ভালোভাবে বানিয়ে ফেলা যায়। তাহলে দেখে নিন এটাকে কিভাবে বানাতে হয়। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার এতে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার 1/3 কাপ টক দই দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন নুন, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে সামান্য চটচটে করে মেখে নিতে হবে। ময়দাটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কিছুটা রিফাইন্ড অয়েল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে। এবার ময়দাটাকে আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার লেচি কেটে নেব। আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেব। নানটাকে আপনারা যে কোনো শেপে বেলে নিতে পারেন। প্রথমে আমি কিছুটা বেলে নিলাম। এবার কিছুটা কালো জিরে আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার ভালোভাবে বেলে নিচ্ছি। এখানে আমি লেচিটাকে সামান্য লম্বা করে বেলে নিয়েছি। এবার উল্টো দিকটাতে কিছুটা জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা তাওয়া গরম করে আঁচ কমিয়ে এটাকে দিয়ে দিলাম। এই সময় একটা কথা বলে রাখি, যদি আপনারা এটাকে সেঁকতে নতুন ননস্টিক তাওয়া ইউজ করেন তাহলে যখন উল্টে সেঁকবেন তখন এটা তাওয়া থেকে খুলে আসতে পারে। তাই আপনারা কোনো লোহার তাওয়া বা পুরনো ননস্টিক তাওয়া ইউজ করতে পারেন। যখন এটা একটু একটু করে ফুলতে শুরু করবে তখন আঁচ বাড়িয়ে সেঁকে নিতে হবে। এটা সেঁকা হয়ে গেল। এবার এটাকে তুলে নেব। দেখুন উল্টো দিকটা ঠিক এই রকম হবে। এবার ওপর থেকে কিছুটা মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি। এবার যাদের এইভাবে সেঁকতে সমস্যা তাদের একটু অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একইভাবে একদিকটাকে সেঁকে নিতে হবে।
এবার জ্বালতির সাহায্যে অন্য দিকটাকেও সেঁকে নিচ্ছি। এবার এতেও কিছুটা মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল বাটার নান। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে দেরি না করে এই রেসিপিটাকে ফলো করে খুব তাড়াতাড়ি এটাকে বাড়িতে বানিয়ে ফেলুন। আপনাদেরকে আবারও চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।